ভাগ্যগুণে দর্শন মেলে এই মায়ের মন্দির। এই মন্দিরটি রয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়ি জাগ্রত কালী মায়ের মন্দির। এই মন্দিরটিকে দেখতে হাজার হাজার ভক্তরা ছুটে আসছেন। মন্দিরটির ডিজাইনে রয়েছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি আকৃতি করে রাখা হয়েছে, এতে মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। উলপুর কালী মন্দির প্রাকৃতিক সৌন্দর্যময় এক অনন্য লীলাভূমি, যা হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয়, যেখানে রয়েছে অতুলনীয় সৌন্দর্যময় এক মন্দির। এখানে প্রতিনিয়ত ভক্তবিন্দু ভিড় করে থাকে। আর আজকের এই মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে যাবেন আর কোন কোন মন্দির ঘুরে দেখবেন থাকবে বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে বলতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে। আজকে আপনাদের মাঝে গোপালগঞ্জ, এটা উলিপুর অবস্থিত শ্রী শ্রী কালী মন্দিরে আপনাদেরকে নিয়ে আসছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে মনে হয় এক স্বর্ণ দিয়ে তৈরি করা কারুকার্য অনেক খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করার আগে আপনাদেরকে মন্দিরের মেন গেটের কারুকার্যগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখন মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো আমরা যাচ্ছি 3 ভাই, মায়ের দর্শন নিব। জয় মা কালী। মন্দিরটি দেখেই যেন মন জুড়িয়ে গেল, মনে হলো সাক্ষাৎ স্বর্গ। কি চমৎকার এবং কি নান্দনিক এই মন্দির। তো বন্ধুরা, এখন এই মন্দিরের ডিজাইনগুলো সম্পূর্ণ ঘুরে দেখাবো। দেখুন কি সুন্দর কারুকার্য এই মন্দিরটি। এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি, আপনার চোখ সরাতে পারবেন না। মন্দির মানে একটি প্রশান্তির জায়গা। আর মন্দিরটা যদি এত সুন্দর হয়ে যায় তাহলে তো আর কথাই থাকে না। এই মন্দিরে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। মন্দিরটিকে মন্দির না বলে স্বর্গলোক বললেই ভালো হয়। মন্দিরে প্রবেশ করার মাত্রই আপনার মনে হবে আপনি স্বর্গের দরজায় পদার্পণ করছেন। সত্যি এই মন্দিরটি খুবই সুন্দর। আর মন্দিরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করছে। তো ভিউয়ার্স, আমাদের সাথে যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এখানে যারা আসেননি অবশ্যই একবার হলেও এখানে আসবেন, মন্দিরটি দর্শন নেবেন। वक्रतुण्ड महाकाय सूर्य নমস্কার সবাইকে। কালী মন্দির অনেক জাগ্রত। আমরা এই সম্পর্কে কিছু আমাদের এখানে দায়িত্ব যে আছে তার সাথে কথা বলবো। আমি সন্তোষ কুমার ভট্টাচার্য। আমি উলপুর
কালী মন্দিরের পুরোহিত। আমরা শুনেছি নবাব মুর্শিদ কলিকার সময় এই উলপুরের যে শাহাপুর পরগনার জমিদার, ওনারা এখানে জমিদারি নিয়ে আসেন। আসার পরে এই জায়গাটা ছিল উলুখাগড়ার বনে আবৃত এক বিল অঞ্চল। এখানে কোনো গ্রাম লোকালয় ছিল না। তো জমিদার বাবুরা ওনারা এই জায়গাটা সিলেক্ট করলেন যে এইখানে এই জায়গাটা আমরা বসতি করে বংশ পরস্পরা বসবাস করব এবং প্রজাপত্তন করব এবং প্রজাদের কাছের থেকে খাজনা আদায় করে নবাবের খাজনা দিব। উলুখাগড়ার বন আবৃত ছিল। এই বন আবাদ করতে এসে যারা আবাদ করতে আসলো তারা দেখলো যে এই জায়গাটা একটা মাটির ঢিপি, চারিদিকে উলুখাগড়ার বনে আবৃত, ভিতরে এক সন্ন্যাসী সাধনা করে। তখন ওনারা বাবুদের খবর দিলেন যে বাবু এই অবস্থা, এই তো চলো, আমাদের ভাগ্য ভালো, সন্ন্যাসীর সাথে দেখা হবে। তো সন্ন্যাসীর সাথে আলাপ করে সন্ন্যাসী বললেন যে আমার এখানে মায়ের নির্দেশ আছে, তাই আমি এখানে সাধনা করি, সাধনা শেষে আমি এখান থেকে চলে যাব। তো জমিদার বাবুরা বললেন যে আমরা তো এখানে জমিদারি নিছি, আমাদের প্রজাপত্তন করতে হবে, বংশ পরস্পরা বসবাস করব, তা আমরা আপনার এই জায়গাটা কি করতে পারি? তখন উনি বললেন যে জায়গাটা আপনারা যদি সংস্কার করে নিত্য পূজার আয়োজন করতে পারেন তাহলে আপনাদের বংশ পরস্পরায় উন্নতি হবে, এটি আমি বলতে পারি। তাহলে কেন করব না, আপনি বিধান দেন। তখন ওনার বিধান অনুযায়ী এখানে সংস্কার করে মন্দির তৈরি করলেন এবং উনি বললেন যে এখানে দক্ষিণা কালী হবে, মূর্তি তৈরি করলে এখানে হবে দক্ষিণা কালী। তবে হ্যাঁ, দক্ষিণা কালী যিনি যে ভাস্কর করবেন তার শক্তি মন্ত্রে দীক্ষিত হইতে হবে। যদি সে সত্যি শক্তি মন্ত্রে দীক্ষিত হয় তাহলে সে মূর্তি তৈরি করার পরে মহাপ্রাণ লাভ করবে, এটি বলতে পারি। তাহলে তো কোনো ভাস্কর আসবে? অবশ্যই আসবে। এরকম বহু সংসারী ভাস্কর, এরকম সাধক আছে, তারা এই শক্তির জন্যে অপেক্ষা করতেছে। আপনারা খোঁজ করুন, অবশ্যই পাবেন। তাহলে এই যে বর্তমান যে মূর্তিটা, এটা হলো পঞ্চম মূর্তি। পঞ্চম মূর্তি, হ্যাঁ। নবাব মুর্শিদ কলিকার টাইমে যে মন্দির প্রতিষ্ঠা হলো, ওর পরের থেকে এটি হলো পঞ্চম মূর্তি। এর আগে চতুর্থ মূর্তি এরকম দীর্ঘায়ু লাভ করে বিসর্জন দিয়ে আবার নতুন মূর্তি তৈরি করা হয়। তো এই মূর্তি, এই যে ভাস্কর, এই ভাস্কর ছিল কৃষ্ণনগরের ভাস্কর, কৃষ্ণনগরে। হ্যাঁ। তো উনিও এই আমাদের হাই স্কুলে যে 1900 সালে প্রতিষ্ঠিত এই হাই স্কুলে বসে তৈরি করছিলেন, আমরা গল্প শুনছি। আরেকটা বিষয় হলো, এটা কবে পূজা হয়? এটা দৈনন্দিন পূজা দেওয়া হয় এবং প্রতি অমাবস্যায় পূজা হয়। আর পূজা করি মানে দীপাবলি, হ্যাঁ দীপাবলি, দীপাবলির সময় পূজা হয়। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি উলপুর কালী মন্দির থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন। আর জয়বুলক জিকে চ্যানেলে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।